গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের সিনেমা আরও কিন্তু এখন ভালো আছে। মাঝখানে 4-5 দিন বাচ্চার খুব শরীর খারাপ ছিল, বমি, পেট খারাপ, সর্দি, মানে ঠান্ডা এত লেগে গেছিলো যে তার থেকে ডায়রিয়ার মতো হয়ে গেছিলো। তো আস্তে আস্তে এখন ঠাকুরের আশীর্বাদে রিকভারি করছে। তো এখন বেজে গিয়েছে 12টা, পাক্কা 12টা বাজে। শুনে ব্রেকফাস্ট, স্নান কমপ্লিট। তো ভাবলাম যে সারাটা দিনও কী কী করছে তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, মহারাজ কিন্তু এখন নিজে নিজে হাঁটতে শিখেছে। এই ঘর থেকে ওই ঘর অনায়াসে হাঁটাহাঁটি করে চলে যায়। বাবা, তো ওকেও তো ব্রেকফাস্টে সেরেলাক খাইয়ে দিয়েছি। ও যেহেতু মেডিসিন চলছে এখনও, তো টাইম টু টাইম খাবারটা খাওয়াতে হচ্ছে। আরও না, মানে মুখে রুচি নেই বলে কিচ্ছু খাচ্ছে না। তো ওই যতটুকু খাচ্ছে, আমিও জোর করছি না, জোর করলে বমি করে দেয়। তো এখানে দেখো, আমি ওর জন্য আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি। আর তার মধ্যে কিন্তু একটা পালং শাকের পাতা দিয়ে দিয়েছিলাম। আসলে বাচ্চা না একদম মুখে টেস্ট পাচ্ছে না, তো আমি একটু মশলা দিয়েই মাছের ঝোলটা করে নিয়েছি। এখানে ওর সব খেলনা, আর ও দেখো কি করছে, জিনিসপত্র নিয়ে নিজের খেলনা দিয়ে খেলবে না, নিজের খেলনা বাদ দিয়ে সব কিছু দিয়ে ওর খেলতে লাগবে। যেহেতু নতুন নতুন হাঁটা শিখেছে, এখন সারাক্ষণ ওকে ঘুরে বেড়াতে হবে, বিছানায় রাখাই যাবে না। এই জন্যই হয়তো বলে টাইম ফ্লাইজ। আগের বছর এই সময় মহারাজ একদম ছোট্ট 1 মাসের বেবি, আর এই বছর দেখো নিজে সারা ঘর হেঁটে বেড়াচ্ছে। তো যদিও ছেলেটার শরীরটা ভালো না, একটু দুর্বলও হয়ে গেছে। এই 4-5 দিন তো কিচ্ছু খায়নি, শুধু ওআরএসের উপরে ছিল। তো তাও এখন আস্তে আস্তে রিকভারি করছে। তো এখানে দেখো ওর একটা ধুলো ঝাড়ার ব্রাশ নিয়ে নিয়েছে, এখন এটা দিয়েও বারান্দা ঝাড়ছে। আর আমিও না এখন ওকে একটু একা একা ছাড়ি, একটু মাটি ধরতে দিই। বা বলে না, জলে মাটিতে বাচ্চারা বড় হয়। তো পরে হাত টাতগুলো ওয়াইপস করিয়ে নিই। তো এখানে চোখে চোখে রাখি, সামনে আমি দাঁড়িয়ে থাকি, ওর মতো খেলে। তো এই করতে করতে ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল চলে আসলো, মিক্সড ড্রাই ফ্রুটস আর মাখানা। এতদিন তো আমি ওকে মাখানা ইন্ট্রোডিউস করাইনি, যেহেতু 1 বছর হয়নি। এখন আস্তে আস্তে করাবো। বাড়িতে নতুন কিছু আসবে আর শিনু সেটা এক্সামিন করবে না, সেটা তো হয় না। তো ড্রাই ফ্রুটসটা নিয়ে ওখানে এক্সামিন করছে, এটা কি খায় না মাথায় দেয়। খেলনা এখানে খেলনার মতো পড়ে আছে, আর ও অকাজ করেই যাচ্ছে সারাদিন, এটাই করে, অকাজ কুকাজি করে সারাদিন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি শিনু মহারাজ কী কী ওষুধ খাচ্ছে এখন বর্তমানে। তো এই হলো রেনট্যাক, এটা 2 ml 2 ml করে দিনে 2 বার খাওয়ার আগে দিতে বলেছে। এতদিন তো নিওপেপটিন খেত, তো এখন বলেছে গ্যাসের সমস্যার জন্য এটা দিতে। ওর যেহেতু বমিটিংও হচ্ছিল, তো তার জন্য অনডেম দিয়েছে ডক্টর। প্রথমে দেয়নি, প্রথমে নর্মাল এমনি ওষুধই দিয়েছিল, না কমাতে অনডেমটা দিয়েছে। সেরজিন, এটা তো সর্দির জন্য সব বাচ্চাদেরকেই দেয়, এটা ওর চলছে যেহেতু ঠান্ডা লেগেছে। কিছু বলবে? আর এটা ওকে একটা দিয়েছে, এটা ভিটামিনের জন্য দিয়েছে। এটা ওকে না 15 দিন কন্টিনিউ খাওয়াতে বলেছে, যদিও এখন শরীরটা ঠিক আছে। তো রেনট্যাক আর এটা এখন কন্টিনিউ চলবে। আর এছাড়াও আরেকটা ওষুধ দিয়েছিল, সেটা শেষ হয়ে যাওয়াতে আমি ফেলে দিয়েছি। তো এই কয়েকটা মেডিসিনই ওকে এবার নতুন দিয়েছে। তাছাড়া প্যারাসিটামল, লেভোলিন, ওগুলো তো আছেই। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এখন তো বাচ্চা এই রেনট্যাকটা খাওয়াতে গ্যাসের সমস্যাটাও ঠিক হয়েছে, পেটটাও এখন ঠিক আছে। আর দেখো শিনু মহারাজের দাঁতগুলো কিন্তু বড় হয়ে গেছে। বাবা ই করো তো, এই যে দেখো তোমাদেরকে দাঁত দেখিয়ে দিল। তো ঠিক আছে, এখন আমি ওর সাথে একটু খেলাধুলা করি, আবার যখন ওকে খাওয়াবো তখন তোমাদের সাথে দেখা করবো। এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, আমি কিন্তু এখন ওকে হ্যান্ড ম্যাশ করিয়ে খাওয়াই। আর ওকে খাওয়ানো মানে এখন একেবারে যুদ্ধ, সারা ঘর ঘুরে ঘুরে সোনা বাবা করে ওকে খাওয়াতে হয়। আগে যেমন ছেলে সুন্দর খেয়ে নিত টিভি দেখতে দেখতে, এখন সেটা করে না, ওর পিছনে ছুটো ছুটিয়ে খাওয়াতে হয়। তো এখানেও বোতল নিয়ে ছুটছে, পিছন পিছনে আমি ছুটছি। তো খাওয়াতে খাওয়াতে ভিডিও করাটা একটু চাপ হয়ে যায়, তাই খাওয়ানো ভিডিওটা এতটুকুই রাখছি। ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে আমি ছাদে নিয়ে যাব। এই সময়টা না ছাদে খুব সুন্দর রোদ থাকে, তো বাচ্চাকে একটু রোদেও ছাড়তে হয়, বাচ্চাদের জন্য রোদ খুব ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2টো প্রায়। তো ওকে একটু ছাদে রেখেছি। আর দেখো ছাদেও কিন্তু সুন্দর একা একা হাঁটছিল, মাঝে মাঝে বসে পড়ছে, ঘরে গিয়ে হাত ধুইয়ে দিব।
তো এমনি আমাদের ছাদটা পরিষ্কারই। তো এখানেও সুন্দর হাঁটাহাঁটি করছে। আর এই জুতোটা না ওর খুব পছন্দ, প্যাক 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 আওয়াজ হয়। ও শ্যুজের থেকে না কিটো টাইপের জুতো পরতে বেশি পছন্দ করে, ভীষণ কমফোর্টেবল ওর জন্য। তুমি দেখো বাচ্চা কি খুশি রোদে খেলছে। আসলে একা একা থাকে তো, খেলার সঙ্গী সাথে সেরকম পায় না, তো ওই জন্যই আরও একটুখানি বাইরে নিয়ে গেলে খুশি হয়। ছাদ থেকে এসে ছেলে ঘুমিয়ে পড়েছিল। বিকালে স্ন্যাক্সে ওকে আজকে আমি মাখানা, মুড়ি আর ড্রাই ফ্রুটস দিয়ে সেরেল্যাক বানিয়ে দেবো। তো ওগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে খেজুর দিলাম আমি দুটো, দিয়ে আমি এটাকে জাস্ট গ্রাইন্ড করে নিয়ে গরম জল অ্যাড করে খাইয়ে দেবো। অনেক ইউটিউবারকেই দেখেছি এইভাবে খাওয়াতে, যেহেতু ওর এতদিন 1 বছর হচ্ছিল না বলে ওকে খাওয়াচ্ছিলাম না। মাখানাটা হাই প্রোটিন, তো আজকের থেকে শুরু করলাম, দেখি বাচ্চা কীরকম খাচ্ছে। তো প্রথম দিন বলে সামান্য পরিমাণেই দিয়েছিলাম। আর এই যে খাওয়ানো মানেই তো ঘুরে ঘুরে খাওয়া। ঘুম থেকে উঠেছে বলে সোয়েটারটা ছিল না ওর গায়ে। খাওয়া দাওয়া করে বাচ্চা এখানে খেলু করছে। আর দেখো জুতোটা কিন্তু পায়ের থেকে খোলেনি। তো এখানে দেখো না, ওর একটা খেলনা মোবাইল আছে, সেটা নিয়ে সারা বিছানা ঘুরে ঘুরে হ্যালো হ্যালো করতে থাকে। ওর কোন বন্ধু ওকে ফোন করে, তো এখানে আমি বলছিলাম যে বাবা তোমার ফোন এসছে, নাও। আর নিয়েই দেখবে কি সুন্দর কানে লাগিয়ে দেয়। তো আজকে সারাটা দিন তো এভাবেই কাটলো। রাত্রিবেলা শিনুকে ডাল সিদ্ধ করে, সবজি টবজি দিয়ে ডাল সিদ্ধ করে ওটাই খাইয়ে দিয়েছিলাম। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। রাতে ওর ওষুধ থাকে, ওই জন্য 9টার মধ্যে ওকে আমি খাইয়ে দিই। আর শোয়ানোর আগে একটু ফর্মুলা মিল্ক খায়। তো বাচ্চাকে এখানে ওর বাবার সাথে খেলু করছে, আর পটি করেছিল বলে ওর বাবা ডাইপার চেঞ্জ করছিল। তো এভাবেই তো আজকে সারাটা দিন সারাটা সন্ধ্যা কাটলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।